বলে যে পীর, যার পীর নাই তার পীর শয়তান। এই কথা যদি সত্য হয় তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফির পীরকে, ইমাম মালিকের পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, সাহাবায়ে কেরামদের পীরকে, এই পীর কোথায় আছে? কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে, অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে? কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, এগুলো সব ভুয়া। ওই যে যারা শোনেন যে কিয়ামতের ময়দানে অমুক পীর 10 লক্ষ 50 লক্ষ মরিদ নিয়ে স্লোগান দিয়ে আসবে, পুরাটা বানোয়াট। কিয়ামতে 50 লাখ মরিদ নিয়ে উঠবে, ও মরিদ পাবে কোথায়? ও মরিদের পরিচয় দিলে তো ও নিজেরই কি হবে ওর কোনো গ্যারান্টি নেই। কিসের মরিদ? আর কিয়ামতে এরকম স্লোগান দিয়ে কেউ আসবে না। প্রতিটি মানুষ আসবে কিয়ামতে একা একা। কুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষ, আল্লাহ বলেন সূরা মরিয়মের 95 নাম্বার আয়াত, 16 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনে আছে, শেষ নাম্বার রুকু। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে একা একা। কয়জন? আপনি নিজে একা একা দাঁড়াবেন। সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি একা দাঁড়িয়ে কি বলবেন। পীরের কাছে মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, এই চিন্তায় কোন পীরের কাছে কোন লোক যদি মুরিদ হয় এটা হারাম। আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে 1 গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। তো 1 গিলাস পানি পানেরই যদি এত বিধান, তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে 1 গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে না। এক ভাই বলছেন যে কোরআনে পীর ধরা আছে। কোরআনে যদি পীর ধরা হইতো তো কোরআনের প্রতি সবচেয়ে বেশি আমল কে করেছেন? রাসূলুল্লাহ। তারপরে সবচেয়ে বেশি কারা করেছেন? 4 খলিফা করেছেন। তারপরে আশরে মুবাশশারা করেছেন। তারপরে বদরে 353 জন সাহাবী করেছেন। ঠিক কিনা? এগুলো ব্যাপারে কোনো দ্বিমত আছে? তারপরে সাহাবায়ে কেরাম করেছেন, তারপরে তাবেঈনরা। নাকি আজকালকার যুগের লোকেরা রাসূলের সাহাবাদের চাইতে বেশি আমল করেছে? কোনটা বলবেন? কোনটা বলবেন? যে আজকালকার লোকেরা বেশি আমলদারি, বেশি ভালো আমল করে, আর সাহাবীরা কোরআনের উপর অত আমল করেন, এইটা ঠিক না সাহাবীরা বেশি আমল করেছেন? বেশি আমল করেছেন। ঠিক কিনা? তাহলে যদি কোরআনে পীর ধরা থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই আমলটা করবেন না? তো সেই যুগে কে পীর ছিলেন আর কে মুরিদ ছিলেন? যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পীরের দরকার, তো রাসূল চলে গেলেন, যখন ইন্তেকাল করলেন তখন তো পীর লাগবে। আবু বকর যেমন খলিফা, তো উনি তার সাথে পীরও ছিলেন কিনা? খলিফা প্লাস পীর এরকম কি ছিলেন? হ্যাঁ, যে মুরিদ বানাইতেন না। বোঝা গেল যে এই যে সুফিবাদ, পীরতন্ত্র, যেটা সুফিইজম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল না, সাহাবায়ে কেরামের জামানাও ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, পরে কয়েকশো বছর পরে শুরু হয়েছে। আর এতে এমন শিরকি, বিদাতি আর গুমরাহি আকীদার সংমিশ্রণ ঘটেছে যে প্রথম যুগে তারা আত্মার পরিশুদ্ধের নাম দিয়ে কিছুটা কাজ শুরু করেছিল যে আখিরাতমুখী হবে এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে পীরতন্ত্র আজকাল সবচেয়ে বড় ইনকাম সোর্স। একটু তিনি আমাকে আবারও যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ না করুক আপনার বাবা এখন অসুস্থ হয়ে গেছে, আপনাকে কলকাতা মেডিকেল হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি কি কলকাতা মেডিকেল হসপিটাল চেনেন? আমি বলছি জি ভাই, আমি তো চিনি না। বলছে তার মানে কি আপনি আপনার বাবাকে কলকাতাতে নিয়ে যাবেন না? আমি বলছি অবশ্যই নিয়ে যাবো। বলছে আপনি তো রাস্তায় চেনেন না, যাবেন কিভাবে? আমি বলছি আমার ড্রাইভার চেনে, তাকে বলবো কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে চল, ও নিয়ে চলবে, ডাক্তার দেখিয়ে দেবো। উনি বলছে এই যে মাঝখানে ড্রাইভার ধরলেন, এটাই পীর সাহেব। ভাই যুক্তি চমৎকার নয়? তিনি এত সুন্দরভাবে যুক্তি দিচ্ছেন যে মাত্র আপনি কলকাতা মেডিকেল হসপিটালে যাবেন তার জন্য একটা মাধ্যম লাগে, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন কোনো মাধ্যম লাগবে না, এটাই হচ্ছে পীর সাহেব মধ্যস্থকারী। আমি বললাম যে দাদা আপনার যুক্তি কিন্তু চমৎকার, তবে আপনার যুক্তি থেকে আমার একটা প্রশ্ন উঠেছে। বলছে জি বলুন। আচ্ছা, আপনি যে দাবি করলেন যে স্থানে পৌঁছানোর জন্য যে জায়গা দেখেছে, দর্শন করেছে, তাকে ধরাটা অপরিহার্য, এটা তো যুক্তি। যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে, তাকে ধরতে হবে।
আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম এবার, যে দাদা আমি সোজা মানুষ, সোজা বুঝি, আমি জান্নাত যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, বলুন তো আমাকে কি করতে হবে? উনি তখন বলছে এই জন্যই তো পীর ধরতে হবে রে বাবা। আজি থাক, মৌলভী সাহেব এখনো বোঝেননি যে আমার উদ্দেশ্যে জান্নাত যাব আর জাহান্নাম থেকে বাঁচবো, আমাকে কি করতে হবে? উনি বলছেন পীর ধরতে হবে। আজি দাদা আপনি একটু আগে বলেছেন যে জায়গা চেনে, যে রাস্তা দেখেছে তাকে ধরতে হবে। তো পৃথিবীর কোনো জীবিত অথবা পৃথিবীর কোনো মৃত কোনো পীর স্বচক্ষে জান্নাত দেখেছে? জোরে বলুন। জাহান্নাম দেখেছে? আমি সে বেটাকে বললাম যে বাবা এবার তুমি বললে যে জায়গা চেনে, যে জায়গা দেখেছে তাকে ধরতে হবে। পৃথিবীর কোনো না জীবিত আর না কোনো মৃত কোনো পীর জান্নাতও দেখেনি আর জাহান্নামও দেখেনি, কিন্তু আমি এমন ব্যক্তিকে ধরেছি যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 100, নাজম 53 আয়াত নম্বর 16-17, তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখুন বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিরাজে নিয়ে গিয়েছিলেন কি জান নাই? জান্নাত দেখেছি দেখেনি, জাহান্নাম দেখেছি দেখে নাই। জান্নাতের পথ চেনে কি চেনে না? জাহান্নামের পথ চেনে কি চেনে না? আজ হুজুর আমি এমন ব্যক্তিকে ধরেছি যে জান্নাতও দেখেছে আর জাহান্নামও দেখেছে, জান্নাতের রাস্তা বলে দিয়েছে, জাহান্নামের রাস্তা বলে দিয়েছে, তাই আমি এই ব্যক্তিকে ধরেছি। আমি কখনো জাহান্নামে যাব না, এর পেছনে চললে জান্নাত নিশ্চিত যাব, এর মধ্যে কোনো সন্দেহই নেই। আর আপনি এমন পীর ধরেছেন যে জান্নাত তো দূরের কথা, রান্নাঘরে কি হয় তাও বোঝে না। জান্নাতে কি হয় বা জান্নাতের রাস্তাটা দূরের কথা, পীর সাহেব যদি ঘরের মধ্যে বসে থেকে বাইরে কি হয় এই খবর তার কাছে নেই, আর উনি নাকি আমাদেরকে জান্নাত নিয়ে যাবে, এটা চূড়ান্ত মিথ্যা কথা। প্রথম কথা হচ্ছে যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কারোর যদি লাগে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আগে কথা বুঝবেন, তারপরে যদি ভুল বলি তাহলে তারপরে এসে বলবেন যে আপনি কোন কথাটা ভুল বলেছেন। আমার কথা হচ্ছে কোরআনে সরাসরি যেখানে আয়াত আছে সেখানে আপনি মানুষের কথায় কেন যাবেন? আপনি জান্নাত কিভাবে পাবেন? কোরআন আপনাকে বলছে, আপনি মানুষের কাছে কেন যাবেন? আর কতগুলো শয়তান, এই শয়তানগুলোকে আল্লাহ যে কেন জমিনে রেখেছেন আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা কিসের দলিল বলেন দেখি? পীর মুরিদের দলিল। যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আর কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে দেখো তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। আমাদের পীর সাহেব হুজুর হলো সাদিকিন, বাস আমাদের পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার জন্য আল্লাহ কোরআনেই নির্দেশ দিছে। কি বলেন? কত বড় জাহালতি, মূর্খতা সুলভ ব্যাখ্যা। অথচ এই আয়াতে কারিমের সাথে এই ধরনের পীর মুরিদির বা এই ধরনের বায়াতের, এই ধরনের সোহবতের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাক বলছেন সাদিকিনদের সাথী হয়ে যাও। সাদিকিন কারা? মুফাসসিরিন ইকরাম সালাফেরা তো এটার ব্যাখ্যা দিবেন। সালাফদের ব্যাখ্যা হলো হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন। আল্লাহ পাক বলছেন তোমরা সাহাবীদের মতো হয়ে যাও। তোমাদের আকীদা, তোমাদের আখলাক, তোমাদের মুআমালাত, তোমাদের আখলাক সবকিছু যেন সাহাবীদের মতো হয়ে যায়। সাহাবীদেরকে আল্লাহ সাদিকিন বলছেন। পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা, পীরের কথায় আমার ভালো করে দেবে, আপনি মুশরিক, একেবারে আবু জেহেলের মতো মুশরিক। আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা, মধ্যস্থ, মিডিয়া, তাহলে আপনি মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। মানে পীর ধরবো আমরা আখিরাতে পরিত্রাণের জন্য, মানে জান্নাত লাভ করার জন্য, অথবা আখিরাতের যেই মানে শাস্তি রয়েছে, আল্লাহর আযাব রয়েছে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য না। যদি এই কারণে হয়ে থাকে, এই অবজেক্টস এর জন্য হয়ে থাকে, মানে এই লক্ষ্যের জন্য হয়ে থাকে বা এই টার্গেটের জন্য হয়ে থাকে, তাহলে পীর ধরা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। কারণ ইসলামী শরীয়তের মধ্যে আপনি কোরআন এবং হাদিসের অনুসরণ করলেই আপনার আখিরাতে নাজাতের বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। আপনি জান্নাত লাভ করতে চান তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দেয়া বিধানের অনুসরণ করতে হবে। আপনি
মানে আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে আল্লাহর বিধান আপনি মেনে নিতে হবে। আল্লাহর বিধানকে আপনি মেনে নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করতে হবে, নিজে আমল করতে হবে। আপনি মানে কঠিন শাস্তি, মানে হাসরের ময়দানের কঠিন শাস্তি, কঠিন অবস্থা এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এছাড়া আর কোনো উপায় আপনার জন্য নেই, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য মূলত একটাই পথ, যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, সেটা হচ্ছে সুন্নাহর পথ। সুতরাং যদি মানে আপনি জান্নাতের জন্য চান, আপনি অপরাধ থেকে মুক্তির জন্য চান, তাহলে অবশ্যই আপনাকে সুন্নাহর পথে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা আপনাকে ফিরে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনি পীর ধরতে পারবেন না, পীর ধরা সেক্ষেত্রে জায়েজ নেই। পীর ধরার বিধান এখানে কোনোভাবেই বৈধ নয়, কারণ পীর আপনাকে এটা করতে পারবে না। পীর আপনাকে জান্নাত দেওয়ার অধিকার রাখে না, কারণ পীরের নিজেরই কনফার্মেশন নেই, নিজেরই নিশ্চয়তা নেই তিনি কি জান্নাত লাভ করতে পারবেন কিনা। তিনি আদৌ জান্নাত লাভ করার কোনো বিষয় মানে কেউ তাকে নিশ্চয়তা দেয়নি, তিনি কোত্থেকে জান্নাত দিবেন। একজন আলেম মুআল্লিম হলে কি লাভটা? আসমান জমিনের কুল মাখলুক, এমনকি গভীর সাগরের মাছ, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত আলেম যিনি মুআল্লিম, মানুষকে ইলম শিখায়, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। যেই কেউ হোক না কেন, সে যতটুকুই সে মানুষকে শিখাক না কেন, ওই ব্যক্তির জন্য গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে শাফাত করে, ইস্তিগফার করে, আল্লাহ ওরে আপনি মাফ করে দেন। কিন্তু পীর হইলে কি পাবেন? পীর হইলে কোনো ঘোষণা নাই যে পীরের জন্য কুল মাখলুকাত এই দোয়া করে। আর এগুলি ইরান থেকে পীর মুরিদের এই প্রথাটা আমাদের সমাজে ঢুকছে। বায়াত নিয়ে, বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য, যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে, বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা, আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই, যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোনো খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই, কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে, আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত যেটা, সেটা আমরা সবাই নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা, এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন, তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির, যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না, সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান, হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন।
যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। ছাত্র হও, পীর ওস্তাদ, পীর নামটা আসলে ইসলামের সাথে মিলে না, ওস্তাদের ছাত্র হব আমরা, কারণ মুরিদ হওয়ার কোনো দরকার নাই। মুরিদ হব আল্লাহর। মুরিদ মানে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। তো সন্তুষ্টি কার চাইব? ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর সন্তুষ্টির মুরিদ হয়, ইচ্ছাকারী হয়, পরিকল্পনাকারী হয়। মুরিদ মানে পরিকল্পনাকারী। পীর সাহেবেরা তো 4 তরিকায় বাইয়াত করায়, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিস্তিয়া আরেক চিস্তিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম, কাজী ইব্রাহিম যদি তরিকা বানায়, তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। এই বেদাত নিয়ে কাজী ইব্রাহিমকে জাহান্নামে যাইতে হবে। কেন বানাইলা এটা? তরিকা কি তৈরি করা আছে না? আসমান থেকে তরিকা নাজিল হয়েছে না? কিসের 4 তরিকা? ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার এই তরিকা সরল সঠিক এক তরিকা, আর কোন তরিকা নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কোন পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন, কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? এরকম পীর সাহেবের অনুকরণ করা জায়েজ। এবং তাদের এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবারও বলুন। হাত নামা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে,
পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। জানতে চেয়েছেন, অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন, এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশও যদি দেন, কোরআন হাদিস বিরোধী কোনো নির্দেশও যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে এটা পীর ধরার নামে হোক আর যে নামে হোক, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর পীর ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চেয়েছেন, পীর কি ধরা আবশ্যক? ধরলে কি কোন পীর ধরবো? হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই, পীর ধরা এই একটা শব্দ, ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো আমাদের সমাজে অনেকেই পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়। এটা ইসলামের দৃষ্টিতে কি? এটা আমাদের দৃষ্টিতে ভালো। আমি একজন পীর সাহেব, আমার খুব প্রিয় ছাত্র, একজন বড় পীর সাহেব, আসলে খুব নাম করা পীর সাহেব ওরা। আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো। কি বলেন? পীরের মুরিদ হওয়া ফরজ হলে বাংলাদেশে 16 কোটি মানুষের জন্য প্রায় 12 কোটি পীর আছে, বাকি আমিও তো কিছু পাবো নাকি বলেন? তবে আপনাদের ঈমান নষ্ট হবে। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নায় নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। যেটা আছে সেটা হলো সাদেকিন, মুত্তাকিন, নেককার মানুষদের, সালেহিনদের সোহবত, সাথে থাকা, সোহবত নিয়ে সাহচর্য নেওয়া। পীর শব্দ এবং মুরিদ শব্দ, দুটো শব্দই সুন্নাহ বিরোধী। আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি, পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো, পীর পদ্ধতি চালু হলো, যখন ইসলামের ধ্বংসের দিক হলো, তাতাররা সব ধ্বংস করে দিল, সমাজে আলেম ওলামা মাদ্রাসা কমে গেল, তখন আল্লাহর কিছু ভালো নেককার মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন, শেখাতেন, গ্রামে গঞ্জে পড়ে থাকতেন। এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো, আরবিতে শায়েখ মানে উস্তাদ। কথা বোঝেননি? মানুষ তাদের সোহবতে যেত। পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না, সোহবত নেওয়া ছিল। মানুষ পীরের কাছে যে বসে থাকতো, 2-4 মাস যেত, কি করে ইবাদত করব, কথা শুনতো, মনটা ভালো হতো, সোহবত নেওয়া। আর এখন হয়েছে কি, হাত দিয়ে বায়াত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন রাষ্ট্রপ্রধান হিসেবে, নবী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি। আব্দুল কাদের জিলানী কারোর বায়াত করেননি, নিজেও করেননি, কারোর বায়াত হননি। তিনি তার উস্তাদ দাব্বাসের সোহবতে থেকেছেন কয়েক বছর। এই জন্য নেককার মানুষদের সোহবতে যাওয়া এটা ভালো কাজ, কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল। তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হলো কার কাছে যাবেন? যে নেককার মুত্তাকি।
2 নম্বর, সোহবত নেওয়াটা নফল কাজ, নিলে ভালো, না নিলে কোনো দোষ নেই। যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন, মুজাদ্দিদ আলফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কারামত আলী জৌনপুরি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, কি বলে আপনার সৈয়দ আহমদ বেরেলভী, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই বারবার বলেছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, এটা সুন্নাহ নির্দেশে সোহবত নেওয়ার অর্থে একটা নেক আমল। কথাকে বুঝতে পেরেছেন?